হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি টেক্সটবুক বেঙ্গলিতে। এবং যেটা আমি বলেছিলাম, যেমন কথা তেমন কাজ। আরআরবি গ্রুপ ডি পরীক্ষা তোমাদের সামনেই রয়েছে, এমটিএস পরীক্ষাও রয়েছে, এবং সেই সমস্ত পরীক্ষায় আসা একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টস। যেটা তোমাদেরকেও বলেছিলাম, তোমরা আমাকে বলতে পারো কি কি রিকোয়েস্ট আছে তোমাদের, কোন কোন টপিকের উপর ভিডিও করে দেবো। তো সেই অ্যাপয়েন্টমেন্টের ভিডিও থাকছে এটা। সকলকে বলবো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে, আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিতে হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমেই আমরা দেখবো আমাদের প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রধান। এইটা কিন্তু চেঞ্জেস হয়েছে। সেই চেঞ্জেস এর মধ্যে কে কে এসেছেন, ইনক্লুডেড হয়েছেন, সেটা আমরা দেখিনি। প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আমাদের ডিফেন্স স্থল সেনা হয়েছেন। ইন্ডিয়ান আর্মিতে প্রধান হয়েছেন কে? জেনারেল ধীরাজ ত্রিপাঠী। এবং উপপ্রধান কে হয়েছেন? লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। নৌবাহিনীর ক্ষেত্রে ইন্ডিয়ান নেভি, সেখানেও কিন্তু চেঞ্জেস এসেছে। প্রধান হয়েছেন অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। উপপ্রধান বা ভাইস চিফ হয়েছেন কে? ভাইস অ্যাডমাইরাল অজয় কোচার। বিমান বাহিনী ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন হেড বা চিফ কে হয়েছেন? এয়ার মার্শাল এপি সিং বা অমরপ্রীত সিং। এবং এটা হচ্ছেন তোমাদের ভাইস চিফ কে হয়েছেন? এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। লেখাটা যদি নাও দেখতে পাও, আমি বলে দিচ্ছি। ভাইস চিফ অফ এয়ার ফোর্স, ইন্ডিয়ান এয়ার ফোর্স কে হবেন? সেটা হচ্ছে আশুতোষ দীক্ষিত। আশুতোষ, যদি নিচের লেখাটা দেখতে না পাও সেজন্য আমি লিখে দিলাম। হ্যাঁ, ভাইস চিফ অফ ইন্ডিয়ান এয়ার ফোর্স হয়ে যাচ্ছেন আশুতোষ দীক্ষিত। নেক্সট হচ্ছে কৌশলগত প্রতিরক্ষা এবং মহাকাশ। চিফ অফ ডিফেন্স স্টাফ, সেটা হচ্ছে আমাদের সিডিএস, তিনি কিন্তু চেঞ্জ হয়েছেন এবং থার্ড সিডিএস হয়েছেন জেনারেল এন.এস. রাজা সুব্রমণি। প্রধান মহাকাশ এবং গবেষণা কেন্দ্র, সেটা হচ্ছে ডিআরডিওর প্রধান, তিনিও কিন্তু পরিবর্তিত হয়েছেন। রাজেশ কুমার সিং, সমীর ডি কামাত তাকে কিন্তু স্থলাভিষিক্ত করে রাজেশ কুমার সিং, তিনি কিন্তু দেখো কাকে রিপ্লেস করছে সেটাও আসতে পারে। অনিল চৌহানকে রিপ্লেস করেছেন রাজা সুব্রমণ্যম। আর ডিআরডিওর প্রধান রাজেশ কুমার সিংকে সমীর ডি কামাতের জায়গায় কিন্তু তিনি এসেছেন। আর ইসরোর প্রধান কে হয়েছেন? সেটা হচ্ছে বি নারায়ণ। প্রতিরক্ষা হিসাবে যেটা হচ্ছে আমাদের সিজিডিএ, কন্ট্রোল জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস এর দায়িত্ব সামলাচ্ছেন শ্রী অনুগ্রহ নারায়ণ দাস। কি বললাম? কন্ট্রোল জেনারেল অফ ডিফেন্স, তার অ্যাকাউন্টস সামলাচ্ছেন নতুন করে কে? শ্রী অনুগ্রহ নারায়ণ দাস। নেক্সট চলে এসো, ভারতের শীর্ষ সাংবাদিক পদ উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট পরিবর্তিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। ভারতের 15তম উপরাষ্ট্রপতি হয়েছেন পেস ভ্যালু হিসেবে, কারণ আমি হেড ভ্যালু দিয়েই বললাম কিন্তু, হ্যাঁ, কারণ যেহেতু একজন দুবার করে হয়েছে সেই বেসিসে সিপি রাধাকৃষ্ণন 15তম উপরাষ্ট্রপতি হয়েছে। প্রধান বিচারপতি সিজেআই, বিচারপতি সূর্যকান্ত, তিনি হচ্ছেন 53rd সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে রয়েছে রাজ্যসভার উপসভাপতি নিযুক্ত হয়েছেন হরিবংশ নারায়ণ সিং, রাজ্যসভার উপসভাপতি। ভাইস চেয়ারপারসন হয়েছেন হরিবংশ নারায়ণ সিং, তিনি থার্ড টাইম হয়েছেন। এবং মুখ্য নির্বাচন কমিশনার হয়েছেন কে? জ্ঞানেশ কুমার। মুখ্য নির্বাচন কমিশনার কে হয়েছে? জ্ঞানেশ কুমার। দেন হচ্ছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিবে প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত হয়েছেন কে? নিধি তিওয়ারি। প্রাইভেট সেক্রেটারিতে নিযুক্ত হয়েছেন কে? নিধি তিওয়ারি, পিএম এর। প্রধান মন্ত্রী প্রধান সচিব, যেটা প্রিন্সিপাল সেক্রেটারির মধ্যে, প্রথম প্রধান সচিব হচ্ছেন পি কে মিশ্রা। সেকেন্ড প্রধান সচিব হচ্ছেন শক্তিকান্ত দাস, যিনি কিন্তু প্রাক্তন আরবিআই এর গভর্নরও ছিলেন। মানে এরা অ্যাকচুয়ালি টাকা পয়সার বিশেষ বিভিন্ন আশয় মানে ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রীকে আর কি পরামর্শ দান করেন। রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং, র এর নাম তো অবশ্যই তোমরা শুনেছো। রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং এর মধ্যে র এর নতুন প্রধান হয়েছেন কে? প্রয়াগ জৈন। প্রয়াগ জৈন কিন্তু নতুন র এর প্রধান হয়েছে। অর্থনীতি এবং শীর্ষ নিরক্ষর সংস্থা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই, গভর্নর কিন্তু হয়েছেন সঞ্জয় মালহোত্রা। ডেপুটি গভর্নর হিসাবে রয়েছেন কে? রোহিত জেন। কারণ আমরা জানি একজন গভর্নর, 4জন ডেপুটি গভর্নর থাকে, 4জনের মধ্যে নিউলি অ্যাপয়েন্টেড হয়েছেন রোহিত জেন। স্বামীনাথন
জানকীনাথন, ডক্টর পুনাম গুপ্তা এবং শ্রী শ্রী চন্দ্র মুর্মু, তিনিও কিন্তু শ্রেষ্ঠ চন্দ্র মুর্মু, চারজন ডেপুটি গভর্নর রয়েছেন। ক্যাগ এবং সিজে এর মধ্যে যদি বলি, ক্যাগ রয়েছেন কে সঞ্জয় মূর্তি, কে কিন্তু নামের সাথে আছে, আমি কাউকে প্রশ্ন করে বলিনি, হ্যাঁ, কে সঞ্জয় মূর্তি। আর মহালেখা নিয়ন্ত্রক হয়েছেন টিসিএ কল্যাণী। সিজিএ হয়েছেন টিসিএ কল্যাণী। আর সিএজি ক্যাগ কিন্তু কে সঞ্জয় মূর্তি, গুলিয়ে ফেলো না। এমএসএমই মন্ত্রকের নতুন সচিব কে হয়েছেন? ভারত খেরা। এমএসএমইর নতুন মন্ত্রকের সচিব হয়েছেন ভারত খেরা। নীতি আয়োগ এবং জাতীয় কমিশন, নীতি আয়োগের কথায় সিইও, তিনি কিন্তু নতুন অ্যাপয়েন্টেড হয়েছেন কে? নিধি ছিব্বার। নিধি ছিব্বার। উপসভাপতি হয়েছেন অশোক কুমার লাহিড়ী। মিডিয়া এবং শিক্ষা, সিবিএসসির নতুন চেয়ারপারসন কিন্তু প্রশান্ত সীতারাম লোখান্ডে। প্রসার ভারতীর নতুন সভাপতি হয়েছেন প্রসূন যোশী। সিবিএফসির সেন্সর বোর্ড চেয়ারম্যান হয়েছেন শাশির বেম্পতি। জাতীয় কমিশন এনসিবিসি অনগ্রসর শ্রেণীর চেয়ারপারসন হয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি এবং মুখ্য তথ্য কমিশনার হয়েছেন রাজকুমার গোয়েল। এনসিবিসি যেটা অনগ্রসর, ন্যাশনাল কাউন্সিল অফ ব্যাকওয়ার্ড ক্লাস, তার কিন্তু চেয়ারপারসন হয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে তাও লিখে দিচ্ছি। এনসি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের সভাপতি কে প্রধান হয়েছেন সাধ্বী নিরঞ্জন নিরঞ্জন জ্যোতি। মুখ্য তথ্য কমিশনার রাজকুমার গোয়েল, যেটা হচ্ছে চিফ অফ ইনফরমেশন কমিশন, সেটার ক্ষেত্রে হয়েছেন কে? রাজীব কুমার গোয়েল। আধা সামরিক বাহিনী এবং তার পরিকাঠামো, নিরাপত্তা বাহিনীর ডিজি, বিএসএফ এর প্রধান হচ্ছেন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। আইটিবিপি ইন্ডো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ডিজি হচ্ছেন এস কাপুর, শত্রুজিৎ সিং কাপুর। আরপিএফ এর ডিজি হচ্ছেন সোনালী মিশ্র, যিনি প্রথম মহিলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেলওয়ের পরীক্ষার জন্য নামটা জেনে রেখো। এনসিসি ডিরেক্টর জেনারেল হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র বৎস। পরিকাঠামোর ক্ষেত্রে ডিজিসি এর বীর বিক্রম যাদব। তারপরে এনএইচ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার প্রধান হয়েছেন সন্তোষ কুমার যাদব। তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করে করে ওয়ান লাইনার করে লিখে নিও, শুধুমাত্র তোমাদের জন্য বলছি। জনগণনায় 2027-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিন্তু হয়ে যাবে কে? বালিশ শিল্পী সুদর্শন পাটনায়ক। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী আপডেটেড। ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মাননীয় মিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী DK শিবকুমার। কারণ সিদ্ধারামাইয়া এবং তার মধ্যে দুটো টেনিয়রের ভাগ হয়েছিল, প্রথম ভাগটা নিয়ে নিয়েছিলেন সিদ্ধারামাইয়া এবং তার পরবর্তী প্রশাসনের এখন দায়িত্ব গ্রহণ করেছেন DK শিবকুমার। তামিলনাড়ুতে থালাপতি বিজয় জোসেফ MK স্টালিনকে স্থলাভিষিক্ত করে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তামিলনাড়ুতে। এক নজরে প্রধান নিয়োগগুলো দেখে নি, কুইক রিক্যাপ। আর্মির চিফ হয়েছেন জেনারেল ধীরাজ সেঠ। সিডিএস হয়েছেন NS রাজা সুব্রমণী। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন। প্রধান বিচারপতি সূর্যকান্ত 53rd। RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইসরোর প্রধান V নারায়ণ। তোমাদেরকে বলেছিলাম অ্যাপয়েন্টমেন্টটা ইম্পর্টেন্ট হবে রেলওয়ের পরীক্ষার জন্য, প্রত্যেকে কিন্তু নোট করে নেবে। এই ভিডিওটা দেখলে হবে না, প্রত্যেকে ভিডিওটা পজ করে করে নোট করো, এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন ডেফিনেটলি তোমরা পাবে। ভালো করে পড়ো, প্রচুর প্রচুর রিভিশন করো। আর চাইছো যারা ভালোভাবে ক্লাসেও প্রোভাইড করুক, তোমাদের যদি রিভিশন চাও, আমি কিন্তু তোমাদের টেক্সটবুক অ্যাপে তোমাদেরকে গ্রুপ ডি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে রিভিশন করাচ্ছি। তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই করতে পারো, সেখানে টপিক মানে ভীষণ ইম্পর্টেন্ট গুলো মিশিয়ে আমি করাচ্ছি। সেখানে তোমরা 1 মাসের ক্লাস করতে পারো। 249 পূর্বের প্রাইস। যদি কেউ নিতে চাও 7557050299 7557050299 পড়ে যাবে তোমাদের নাম্বারটা। SMS করতে পারো, আদারওয়াইজ কল করো। তোমরা বলতে পারো যে তোমরা গ্রুপ ডি ক্লাসে জয়েন হতে চাইছো। এছাড়া অন্যান্য ব্যাচেস তো রয়েছেই সাথে। 3 মাসের জন্য পড়বে 529 এবং 12 মাসের জন্য কিন্তু পড়বে 1799। দেরি না করে ঝটপট সকলে জয়েন করে যাও। এছাড়াও থাকছে তোমাদের মিস্টেরিয়াস এর ক্লাস, গ্রাম পঞ্চায়েতের ক্লাস, থাকছে পুলিশ কনস্টেবল, SSC MTS এবং GD ক্লাসেস। দেরি না করে
সকলে জয়েন হয়ে যাও আমাদের সুপার পাস লাইভে। এখানে তোমরা এসএসসি ক্লাসেস পেয়ে যাবে, রেলওয়ে ডেফিনেটলি পাচ্ছ, ব্যাংকিং এর জন্য পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম পরীক্ষা, প্রাইমারি টু আপার প্রাইমারি সব। এখানে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসেস রয়েছে, স্টাডি নোট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মক টেস্ট এবং প্র্যাকটিস কোড সব কিন্তু এক জায়গাতেই পেয়ে যাচ্ছ। তাই তোমাদের জন্য যেটা বলার, সেটা যা যা বলার সেটা তো বলেই দিয়েছি। এটা তোমাদের আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, সরি, জয়েন হয়ে যাও। আর ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকলো, যদি কেউ জয়েন না হয়ে থাকো অবশ্যই জয়েন হয়ে যাও বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ডেফিনেটলি করে দিতে হবে, শেয়ার করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে এরকম সুন্দর টপিক ওয়াইজ ভিডিও নিয়ে খুব শিগগিরই। সকলে ভালো থেকো, টাটা।